মহাভারতের মহাযুদ্ধের কাল সপ্তদশ দিবস। তোমার আর জয়ের মাঝখানে দূরত্ব 100 যোজন, আমার আর মৃত্যুর মাঝখানে দূরত্ব অঙ্গুলিমেয়। জানতাম তুমি নীতিভ্রষ্ট, অসৎ, দিশাহীন, অসংযমী, সর্বোপরি আত্মম্ভরী। তবু তোমাকে সমর্থন করেছিলাম, কারণ তুমি পাণ্ডব বিরোধী, কারণ দুজনের শত্রু এক। তুমি চেয়েছিলে সিংহাসন, সে যে কোনো মূল্যে হোক। আমি চেয়েছিলাম অবমাননার প্রতিশোধ, তাই তোমার পক্ষ অবলম্বন করেছিলাম। লক্ষ্য পৃথক, উপলক্ষ্য যুদ্ধ, পরিণতি লক্ষ লক্ষ সব। সংখ্যায় বিশ্বাসী তুমি সখা, সারা ভারতবর্ষের বেশিরভাগ প্রদেশ ও জনগণ তোমার সঙ্গে আছে। যার পিছনে সংখ্যা থাকে সে নিজেকে সংখ্যাহীন মনে করে চিরন্তন ক্ষমতার অধিকারী। সখা দুর্যোধন, তোমার সঙ্গে কয়েক অক্ষৌহিণী শ্রীকৃষ্ণের নারায়ণী সেনা, বিপুল সংখ্যা। পাণ্ডবদের পক্ষে একা অর্জুন, সখা কৃষ্ণ। একক মানুষের কি অসম্ভব ক্ষমতা যদি বুঝতে। দুঃশাসনকে দ্রৌপদীর বস্ত্রহরণে উৎসাহী করে তুলতে না, ইন্দ্রপ্রস্থ দেখে ঈর্ষায় জ্বলে যেতে না, 5খানি গ্রাম দিতে অস্বীকার করতে না। আসলে বিরোধীদের সম্মান করতে না পারলে, তাদের প্রাপ্য মর্যাদার ভাগ দিতে না পারলে শাসন হয় কুশাসন। অমানিকে মান দিলে মান পেতে সখা। বিশ্বের সমগ্র স্বৈরাচারীর মতো নিজেকে সর্বদা মনে করেছ স্বয়ং সিদ্ধ, ক্ষমতার শেষ কথা। স্তাবক আর বন্ধুর পার্থক্য করতে শেখোনি। পদলেহনকারী আর হিতৈষীর ভেদ জানো না। জয়দ্রথের মতো অর্থলোলুপ, অসৎ, হিংস্র অপরাধীকে বীরের মর্যাদা দিয়েছ। বিদুরের মতো সত্যনিষ্ঠ বন্ধুকে ঠেলে ফেলেছ। কৃপ, দ্রোণের মতো গুণবানদের পরামর্শ গ্রহণ না করে শকুনির মতো খলকে বিশ্বাসভাজন করে তুলেছ। আমি চিরকাল মনে করি, কোনো যুদ্ধে, কোনো অস্ত্র পরীক্ষায় অর্জুন আমার সমকক্ষ নয়, বরং যুধিষ্ঠির অনেক বড় বীর। আমার আর অর্জুনের মাঝে যে অসীম শক্তি, তার নাম কৃষ্ণ। তাই অর্জুন বলবান। ভেবে দেখো, গীতার উপদেশ দিয়েও কৃষ্ণ পারেননি অর্জুনকে যুদ্ধে নামাতে। ঠিক এই সময় চক্রব্যূহ। আমি বলেছিলাম, বালক অভিমন্যুকে সপ্তরথী হত্যা করলে ক্ষিপ্ত অর্জুন গান্ডীব তুলে নেবে। আমি জানতাম চক্রব্যূহ বিধ্বংস, টোপ অভিমন্যু। তুমি সেই ফাঁদে পা দিয়েছ, শ্মশান করে দিয়েছ হস্তিনাপুরকে। সংখ্যাকে দমন করতে সংখ্যাকে পরম সত্য মনে করেছ। রাজ্য শাসনে সংখ্যা একটি উপলক্ষ মাত্র। আজ যারা তোমার সঙ্গে পরশু যুধিষ্ঠিরের জয়ধ্বনি দেবে তারাই। তোমার পিতা জন্মান্ধ, জননী স্বেচ্ছান্ধ, তুমি মোহান্ধ। অন্ধের রাজত্বে সফল বৃত্তি চড়ছ। যুদ্ধের জন্য আমি প্রস্তুত দুর্যোধন। এই যুদ্ধ 18 দিনের বেশি স্থায়ী হতে পারে না। আমার পর তোমার পালা অবশ্যম্ভাবী। 18 গীতার 18 যোগ, ভাগবতের 18 স্কন্ধ, মহাভারতের 18 পর্ব, কুরুক্ষেত্রের 18, 18 দিবস যুদ্ধের ন্যায় দোষ। গুপ্তচরের কাছে সংবাদ পেলাম, পাণ্ডব উত্তরাধিকার শেষ করে দেওয়ার জন্য দ্রৌপদীর পঞ্চপুত্রকে ঘুমন্ত অবস্থায় হত্যা করবে অমর অশ্বত্থামা। আবার ভুল। পাণ্ডবদের উত্তরাধিকার উত্তরার গর্ভে। একাধারে পাণ্ডব এবং যাদব। তুলে নিলাম ভল্ল, তোমর, বজ্রধনু বর্ম। প্রতিশ্রুতি মতো অর্জুন ছাড়া কোনো পাণ্ডবকে হত্যা করব না। যুদ্ধযাত্রার আগে আবার বলি, সংখ্যা শেষ নয়, ভঙ্গুর, অস্থির অবলম্বন। বিরোধীদের প্রাপ্য মর্যাদা দিও, নচেত মনে করো শেষের সেদিন ভয়ঙ্কর।